কুলটির নিয়ামতপুরে পরপর দুটি দোকানে চুরির ঘটনার তদন্তে আসলেন আসানসোল ডিটেকটিভ ডিপার্টমেন্ট। গত রবিবার পরপর দুটি দোকানে চুরির ঘটনা ঘটে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর জিডি রোডের পাশে ওম রেডিমেড কাপড়ের দোকানে নগদ 50,000 টাকা। তারপর জানা যায় একই সময়ে আরেক দোকানে চুরি, অর্থাৎ নিয়ামতপুরের বহু জনপ্রিয় দোকান জয় বালাজি মোবাইলের দোকানে, সেখানে চুরির ঘটনা ঘটে একই কায়দায়। জয় বালাজি মোবাইলের দোকানে প্রায় 30 থেকে 35টি মোবাইল ফোন, যার বাজার মূল্য প্রায় 80 লক্ষ টাকা। মোবাইল ফোন চুরি হয় পরপর দুটি দোকানে। চুরির ঘটনায় নিয়ামতপুরে ব্যবসায়ী সংগঠন নিয়ামতপুর চেম্বার অব কমার্স এবং মার্চ চেম্বারের সদস্যরা চুরির ঘটনার প্রতিবাদে নিয়ামতপুর মোড় জিডি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। কুলটির নিয়ামতপুরে এই চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ঘটনার দিন থেকে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজ দুপুর 2টোয় চুরির ঘটনার নানান দিক খতিয়ে দেখতে দুই দোকানে আসে আসানসোল ডিডি পুলিশ, যেখানে উপস্থিত ছিলেন এডিসি ডিডি মীর শাহিদুল আলী, ডিডি ইন্সপেক্টর প্রসেনজিৎ দাস, সঙ্গে আরও 3 জন সাব ইন্সপেক্টর, সঙ্গে 2 জন কনস্টেবল। তাছাড়া উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফাঁড়ির ইনচার্জ অখিল মুখার্জি, সাব ইন্সপেক্টর বিনয় দাস, মিলন ভোই সহ একাধিক আধিকারিকেরা। পুরুলিয়া জেলা থেকে পিয়ুষ সাহেবের রিপোর্ট, জনসংবাদ নিউজ ডিজিটাল। থেকে আগে বলুন, দোকানে কি ঘটনা ঘটেছিল? বিগত 15 নভেম্বর সকাল সোয়া 4টা নাগাদ 5-6 জন অজ্ঞাত লোকে আমার দোকানের ভিতরে ঢুকলো, শাটারটা ছেড়ে। আমার নতুন স্টোর নিয়ামতপুর জিটি রোডের মাথায় আছে। আমরা স্বপ্নে ভাবতে পারিনি এরকম জিটি রোডের মাথায় দুষ্কৃতীরা দোকানের মধ্যে ঢুকে পড়বে। ভিতরে ঢুকে আমার গ্লাস ডোর খুলে ভিতরে গিয়ে 40টার কাছাকাছি 38-40টা মোবাইল হ্যান্ডসেট খুব সাবধানীপূর্বক তুলে নিয়ে চলে গেছে। তার বাজার ভ্যালু কত হবে? মোবাইলের বাজার ভ্যালু কত হবে? বাজার ভ্যালু অ্যাপ্রক্স দেখবেন 25-30 লাখ টাকা তো আছে, তার বেশি আছে, কম নেই। আর এক্সাক্ট বলা আমি জানি না। আজকে কি হয়েছে? আজকে অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে লোকজন এসেছিলেন, আমাদের অখিল মুখার্জি সাহেব বা আইও সাহেব এসেছিলেন, আর ডিডি ডিপার্টমেন্ট থেকে লোকজন এসছেন জিজ্ঞাসাবাদ করার জন্য, ইনভেস্টিগেশন করার জন্য। ইনভেস্টিগেশন অফিসারগুলো সব এসছেন, নানা রকম জিজ্ঞাসাবাদ আমাদের করেছেন, কীরকম ঘটনাটা ঘটলো না ঘটলো, যেগুলো আছে সেগুলো দেখলেন। এখনো পর্যন্ত পুলিশের তদন্ত কীরকম চলছে? মনে তো হয় যে খুব ভালোই চলছে, এরা ট্রাই করছে, কিন্তু এখনও কি সেরকম কোনো প্রবলেম লিড আমরা পাইনি। এরা বলছে, কিন্তু আমাদের পুরা বিশ্বাস প্রশাসন যে হিসাবে লেগে রয়েছে, খুব শীঘ্রই এরা আসামি ধরে ফেলবে, যতটা বিশ্বাস আমাদের। আপনার নাম আর পরিচয়? আমার মনীষ খেলিয়া, প্রোপ্রাইটার জয় বালাজি মোবাইল স্যামসাং।